প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন যে জমিটিতে আছি এটি তরমুজের চাষকৃত একটি জমি, আর যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুতুবদিয়া নামক একটি জায়গা। আর এখানকার যে ইউনিয়ন আলী আকবর ডেল, এই ইউনিয়নে এখানে তরমুজের চাষ হয়েছে মাঠ পর্যায়ে। তো সেই জমিটাই আমরা ভিজিট করতে এসেছিলাম। আমাদের সামনে বসে আছেন যে তরমুজ চাষী ভাই শামসুল আলম ভাই। তো আমি ওনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব উনি যে তরমুজ চাষ করলেন, এই তরমুজ চাষের যে অভিজ্ঞতা এবং তরমুজ চাষের যে সাফল্য, সেই সাফল্য সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি তরমুজ চাষ করি বিগত 4 বছর হইতে। 4 বছর ধরে? 4 বছর ধরে আমি তরমুজের লাগাচ্ছি যে 4 বছর ধরে আমি তরমুজ চাষ করে এখানে ভালো ইনকাম করছি। আচ্ছা, এখন আল্লাহ দিলে বছর দিচ্ছি। এই আপনার যে জমিটা, কতটুক জমিতে এবার তরমুজের চাষ করলেন? এখানে আমাদের এখানে খানি ধরে আমাদের 20 ঘন্টা এক খানি ধরে। জি, এখানে দিয়েছি আমি 35 ঘন্টা। 35 ঘন্টা, তার মানে আপনার হচ্ছে প্রায় 2.25 কানি। 2.25 কানি জমি আপনি তরমুজের চাষ করছেন। তো এই যে তরমুজের চাষটা করছেন, জি, কি জাতের তরমুজের চাষ করলেন? জাতটা কি? জাতটা হচ্ছে গুলোই জাম্বু। এই জাতের তরমুজে কি এর আগে কখনো চাষ করছেন? হ্যাঁ, করছি। আমি এখানে 4 বছর ধরে করছি। কেমন ফলন এটা? ভালো, খুবই ভালো ফলন, খুবই মিষ্টি। আচ্ছা, এই যে আপনি 4 বছর ধরে তরমুজের চাষ করছেন, 4 বছরের যে একটা অভিজ্ঞতা, এটা মোটামুটি অনেক বড় একটা অভিজ্ঞতা তরমুজ চাষ সম্পর্কিত। তো এই যে সময়টা, এই সময়টায় আপনার যে তরমুজের চাষ, এই তরমুজ চাষ করতে এসে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা আপনার বর্তমান জমিতে কি কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন? আমার জমির সমস্যা হচ্ছে ওই এ ধরনের রোগ কোনোদিন দেখা যায়নি। আচ্ছা, এবছর দেখা যাচ্ছে কোনো সারাদিনই খালি কি সার না দেওয়ার পরেও কি মারা যাচ্ছে, গাছ মারা যাচ্ছে। গাছ কি লতাটা পচে মারা যাচ্ছে, নাকি গোড়ার দিকে শিকড় পচে যাচ্ছে? গোড়ার দিকে শিকড় পচে যাচ্ছে। শিকড় পচে যাচ্ছে। তো এই যে শিকড় পচে যাচ্ছে, এর জন্য কোনো পদক্ষেপ কি গ্রহণ করছে? পদক্ষেপ নিলে হিমিস্টার টপ স্কোর, জি, রিভার্স, আজকে রিভার্স দেব। আচ্ছা, তো এই পচনটা কতদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন? এই 10 দিন মতো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কয়বার স্প্রে করছেন? এবার বিবেক দিছি। কোনো সুফল বুঝতে পারছেন? বুঝতে পারছি না, কোনো সুফল বুঝতে পারতেছেন না? না, জি। আর কি কি সমস্যা হয় তরমুজে? আর কিছু সমস্যা, কারণ দেখা যায় ভিটামিন দিলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, পোকামাকড় কেমন আক্রমণ করে? পোকামাকড় আক্রমণ করে এখানে শফিক করম, জি, বেনিফিট, আলিকিয়া, এই জাতীয় বিষ আপনারা স্প্রে করেন। বিশেষ করে এখানে সাদামাছি, তরমুজের সাদামাছি আর লাল মাকড়, যেটা আপনাদের ভাষায় লাল গুনগুনি, সাদা গুনগুনি বলেন, এই পোকাগুলোর আক্রমণটা কিন্তু খুব বেশি, যার জন্য আপনার এই পোকাগুলো দমনে রাখতে হবে। যদিও আপনার তরমুজের যে জমিটা আমি দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো এবং পরিচ্ছন্ন মনে হচ্ছে, যে আপনি নিয়মিত পরিচর্যা করেন। এখন এই যে তরমুজের চাষ, আপনার একখানি তরমুজ চাষ আপনি যখন করেন, বা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন খরচ হয় একখানিতে? 30,000 মতো, 30-40,000 মতো হচ্ছে। 30-40,000 টাকার মতো তরমুজের চাষ করতে গিয়ে খরচ হয়। তো সেক্ষেত্রে ভালো প্রোডাকশন হইলে, যদি খুবই ভালো প্রোডাকশন হয়, বাজার মূল্য যদি ভালো থাকে, একখানি থেকে কেমন তরমুজ আয় করতে পারেন? 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার মতো যদি আপনি আয় করেন, তাহলে তো মোটামুটি খুব ভালো লাভজনক একটা চাষ তরমুজের। 200 লাখ। আচ্ছা, তো এই তরমুজের যে চাষ, এই চাষটার বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা? কিভাবে করলে সফলতা অর্জন করা যেতে পারে? আপনার কোনো পরামর্শ? এখানে তো দেখুন, তুফান উঠে এখানে অন্য সিস্টেম করে চাষ করলে বেশি ক্ষতি হবে। আচ্ছা, এখানে তো আপনার ঢালাও ভাবে করে দিচ্ছেন। অনেক জায়গায় বিশেষ করে জাতের হয়তো তারতম্যতা থাকতে পারে, যেগুলো মাচায়ও করে দেখছি আমরা। অনেক জায়গায় মাচাতেও এখন তরমুজের চাষ হয়।
কিন্তু এই যে ঢালাও ভাবে আপনারা করছেন, এই ঢালাও ভাবে তরমুজ চাষের সুফলটা কি? ঢালাভাবে সুফল বলতে যে এখানে যে মাছার মতো করতে হলে জি, এখানে তুফানে এই বাতাস তুফানে বেশি আক্রমণ করে, আচ্ছা বেশি লস হয়ে যায়। এই সিস্টেম করে করলে গাছটা শক্ত থাকে। আচ্ছা আচ্ছা, তরমুজে বিশেষ করে পানির সেচ ব্যবস্থা কি রকম? মানে এই টিউবওয়েল আছে না, মিশিং ওই গর্ত ফেলে গড়া সপ্তাহে কতবার করে দিতে হয় সেচ? একদিন পর দিতে হয়। একদিন পর পর? তা না হলে কি এই মাটির যে রস এটা শুকায় যায়, শুকিয়ে যায়, পরে গাছ মারা যাবে? মারা যাবে। আচ্ছা আচ্ছা, যাক ভাই, আপনার যে তরমুজের জমি এটা দেখে আমার ভালো লাগলো, আর তরমুজ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করলাম। আর আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।